গুম কমিশনের আইনের এই ড্রাফটিংটা নিয়ে আমি এখন পর্যন্ত নিজেই হ্যাপি না। আই হ্যাভ টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন উইদিন দিস ভ্যাকেশন এগেন। হয়তো আপনাদের সাথে আবার সেকেন্ড কনসালটেশনে আমি আসবো। আমার সামনে 3টা ল আছে। একটা হলো পেনাল কোড, একটা হলো হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013, আর একটা ধরেন গুম আইন করলাম। এখন একজনকে তুলে নিয়ে গেল পুলিশ, তুলে নিয়ে যাওয়ার পরে তার লাশ পাওয়া গেল রাস্তার পাশে। দ্য কোশ্চিন ইজ, এটা কি পেনাল কোডে যাবে? আমি আইসিটি বাদই দিলাম। পেনাল কোডে যাবে নাকি হেফাজতে মৃত্যু নিবারণ আইনে যাবে নাকি গুম আইনে যাবে? এই 3টার মধ্যে যখন চুলচেরা বিশ্লেষণ হবে তখন শিশিরমণি সাহেবরা যে বলবেন যে আমি এই আইনে পড়ি না, এই আইনে পড়ি, আমার খালাস দাও। তাই তো হাইকোর্টে স্টে হয়ে যেতে পারে। এই কারণে এই জায়গাটা আমরা অনেক বেশি ওয়েল থট দেওয়ার চেষ্টা করছি, যে হুট করে আমরা একটা জিনিস করার পরে সেটা যদি কোনো রেজাল্ট না পায়, আলটিমেটলি পারপিটেটররা যদি সেখানে বেনিফিটেড হয়, সেরকম আইন আমরা করতে চাচ্ছি না। র্যাব অফিসারের ইনভেস্টিগেশন পুলিশ কিভাবে করবে, অ্যাট দি সেম টাইম বাংলাদেশে প্রেসিডেন্টের ইনভেস্টিগেশন পুলিশ করেছে, আবার আইসিটির ইনভেস্টিগেশনও কিন্তু পুলিশের একটা সেক্টর করছে। আইসিটির বিশেষ প্রসিকিউশন টিম থাকলেও সেখানে কিন্তু ইনভেস্টিগেশনের জন্য পুলিশ কর্মকর্তারা আছে। সো আমরা এটাকে সাবজেক্টিভলি না দেখে যদি অবজেক্টিভলি দেখি, আমার মনে হয় গুম আইনটা নিয়ে আমরা সেকেন্ড কনসালটেশনে যখন আসবো, আমি সবার সাথেই আলোচনাই করছি যে এটা আমরা ক্রিমিনাল রেসপন্সিবিলিটিটাকে আলাদা কিভাবে অন্য কোনো আইনের সাথে দিতে পারি, আদারওয়াইজ জগা খিচুড়ি হবে। আমি আপনার সাথে একমত। আয়নাঘরের মতো ঘটনাটা সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড গুমের দিকে যাবে, সেখানের জন্য আমাদের স্পেশালাইজড টিম আছে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো আমার এখানে হিনিয়াস টাইপ অফ রেপ কেস হচ্ছে, হিনিয়াস টাইপ অফ কিলিংস হচ্ছে, সেগুলো তদন্ত সাব ইন্সপেক্টররা করছেন, এবং সেটা বুড়িচং থেকে শুরু করে আমি যদি বলি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার উষা থেকে পাথুরিয়া পর্যন্ত এই সাব ইন্সপেক্টররা তদন্ত করছেন। এবং ওই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কিন্তু সাব ইন্সপেক্টর একা জড়িত থাকেন না। সাব ইন্সপেক্টর থেকে এসপি পর্যন্ত প্রত্যেকটা মামলায় তাদের একটা এমই দিতে হয়, মেমোরেন্ডাম দিতে হয় এসপিকে। প্রত্যেক মামলার চার্জশিটের আগে তাকে দেখাতে হয় এই মামলায় আমার এই ফাইন্ডিং। এটা যারা আমরা প্র্যাকটিস করি বা ওই ফিল্ডে আছে আমরা জানি। শুধু সাব ইন্সপেক্টরের মনে হলো আমি একটা রিপোর্ট দিয়ে দিলাম, হি ডাজন্ট হ্যাভ দ্যাট জুরিসডিকশন অর অথরিটি, হি ক্যান নট। থার্ড হলো, দেখেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় মিথ্যা মামলার একটা প্রবণতা তৈরি হয়েছিল, তার থেকে বের হওয়ার জন্য আমরা দিলাম কি 173A ক্যাপিটালে সিআরপিসির, সেখানে দায়িত্ব দিলাম এসপি। কমপক্ষে একজন এসপি যদি দেখেন তার কাছে কোনো কমপ্লেন যায় যে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, এসপি নিজে তদন্ত করবেন জেলা শহরে আন্ডারে। মেট্রোপলিটনকে পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হলো। আমরা কিন্তু ইফেক্টিভ তেমন কিছু এখনো পাইনি। দ্য পারসন ইজ নট দ্য কনসার্ন, দি কনসার্ন ইজ হাউ ফার উই ক্যান মেক ইট ইফেক্টিভ থ্রু দ্য ইনস্টিটিউশন। ফলে আমরা যখন হিনিয়াস টাইপ অফ কিলিংয়ের ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর তদন্ত করছেন, এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি মাঝে মাঝে বলি পরিবর্তনের পরে বিভিন্ন সেক্টরের মানুষের অ্যাকাউন্টেবিলিটি আসছে, বিভিন্ন সেক্টরে। একটা সেক্টর কেবল অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে আছে, যারা রাতের বেলায় সন্ধ্যার পরে মোমবাতি জেলে পলিটিক্যাল নেতাদের সাজা দেওয়ার জন্য মোমবাতি জেলে 10 থেকে 12 জন লোক, 15 জন, 20 জনকে সাক্ষী নিয়ে এক রাতে সাজা দিয়েছেন, তারা অ্যাকাউন্টেবিলিটির বাইরে আছেন। 2200 থেকে 2400, এটা তো পলিটিক্যাল পারসিকিউশন, দিজ আর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তারা তো ফেরেস্তার মতো বসে আছেন, তাদেরকে আমরা ফেরেস্তা মনে করি, যে ওখানে গেলে সব কিছু, আদালত মানে আমাদের সব কিছুর ঊর্ধ্বে। আমরা তো সেখানেও দেখেছি যে সেখানে কিভাবে তারা ব্যবহৃত হয়েছেন,
কিভাবে তারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির পার্ট হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনকে কিভাবে তারা প্রমোট করেছেন। আমরা এটাও দেখেছি আমাদের সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনালি কতটা স্বাধীন, সেখান থেকে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদের প্রোডাকশন দেখেছি, দেখিনি? ফলে আমরা এমন একটি রোড ধরে এগিয়ে যাচ্ছি, যে রোড ধরে এগিয়ে যেতে আমাদের যেটাই করি একটা না একটা দুর্বলতা থেকে যাবে। সেখান থেকে আমরা আরও বেশি কিভাবে ফাইন টিউনিং দিতে পারি, সেটা হলো আমাদের দেখার ব্যাপার। আমরা গুম কমিশন এবং দুইটা আইন নিয়ে আজকে প্রথম কনসালটেশন করলাম, আমরা সেকেন্ড কনসালটেশনও করব। আমরা যত দ্রুত পারি এই দুইটা আইনকে সবার আগে জনগণের সামনে নিয়ে আসার জন্য আমাদের গভর্নমেন্টের সেই পলিসির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তনু হত্যা মামলায় 10 বছরের মধ্যে প্রথম গ্রেপ্তার হয়েছে আমাদের উদ্যোগে, এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন আইও করেছেন। সুতরাং এটা ডিপেন্ড করে কে কোন জায়গা বসে পুতুলের নাচ নাচাচ্ছেন সেটার উপরে। আমরা প্রতিষ্ঠানকে এমন একটা জায়গা নিতে চাচ্ছি যেখানে সাব ইন্সপেক্টর যদি দেখে, আপনি বলেছেন এএসপি মর্যাদা হবে, তাহলে আমার সমস্ত ইনভেস্টিগেশনে আমার এএসপি মর্যাদা দিতে হবে এরকম বড় ক্রাইমগুলোতে। সেখানে আমার আবার আইনের ব্যাপক স্তর তৈরি করতে হবে। ফলে আইনের স্তর তৈরি করতে গিয়ে যদি দেখা যাচ্ছে যে আমরা কোনো গ্যাপ রেখেছি, সেখানে আবার একটা সংকট তৈরি হবে, আসামি তার বেনিফিট নেই আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে। এটা আমাদের ভয়ের কারণ।